বিশ্বজুড়ে এয়ার ইন্ডিয়া বিমানগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এয়ার ইন্ডিয়ার কলকাতা অফিসে হুমকি ফোনের রহস্য কাটতে না কাটতেই এবার এয়ার ইন্ডিয়ার বিমান হাইজ্যাকের আশঙ্কা। গোয়েন্দা সূত্রে খবর, 1999 সালে কান্দাহারে জঙ্গিরা যেভাবে বিমান হাইজ্যাক করেছিল সেই ছকেই হাইজ্যাক করা হতে পারে দিল্লি কাবুল এয়ার ইন্ডিয়ার বিমান। গোয়েন্দাদের এই আশঙ্কার পরই দিল্লি বিমানবন্দরে জারি করা হয়েছে সতর্কতা, জোরদার করা হয়েছে নিরাপত্তা। এয়ার ইন্ডিয়ার সব কর্মীদের সতর্ক করা হয়েছে। পাশাপাশি কমপক্ষে 2 ঘন্টা আগে দিল্লি বিমানবন্দরে যাত্রীদের চেক ইন করতে হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। দিল্লি বিমানবন্দর ছাড়াও দেশের সব বিমানবন্দরে জারি করা হয়েছে কড়া সতর্কতা। এদিকে এয়ার ইন্ডিয়ার কলকাতার অফিসে হুমকি ফোনের ঘটনার তদন্তে নামল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। শনিবার বিকেলেই এয়ার ইন্ডিয়ার কলকাতার অফিসের বুকিং ডিভিশনে একটি ফোন আসে। এয়ার ইন্ডিয়ার কোনো বিমানে হামলা চালানো হবে বলে হুমকি দেওয়া হয়। এয়ার ইন্ডিয়ার বিমানগুলিতে তল্লাশি শুরু হয়েছে, বাড়ানো হয়েছে নজরদারি। সিআইএসএফ এর সঙ্গে বৈঠকে বসেছেন এয়ার ইন্ডিয়ার কর্তারা। বিশ্বজুড়ে এয়ার ইন্ডিয়ার বিমানগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার নিয়ে সোচ্চার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাণিজ্য নগরীতে 102তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করতে গিয়ে মোদী বলেন তিনি বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের পক্ষপাতী। বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার নিয়ে সোচ্চার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার বাণিজ্য নগরীতে 102তম ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের উদ্বোধন করতে গিয়ে মোদী জানিয়ে দেন তিনি বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের পক্ষপাতী। বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে কি থাকবে তা সেই সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই ঠিক করা উচিত বলে মনে করেন তিনি। পাশাপাশি শিক্ষার প্রসার নিয়েও এদিন সরব হন মোদী। মোদী জানান, অধিক নিয়ন্ত্রণ ও নিয়মের জাতাকল থেকে বিশ্ববিদ্যালয়গুলিকে মুক্ত করাটা জরুরি। বিশ্ববিদ্যালয়গুলিকে স্বশাসন ও স্বাধিকার দিতে হবে। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে বিনিয়োগ করে দেশের কর্পোরেট সংস্থাগুলির সামাজিক দায়িত্ব নেওয়া উচিত বলে মনে করেন মোদী। তিনি বলেন, and its human development are linked to science and technology. Science and technology has helped reduce poverty and advance prosperity, fight hunger and improve nutrition, conquer disease, improve health and give a child a better chance to survive. পাশাপাশি বিজ্ঞানীদের উদ্দেশ্য ও সদর্থক বার্তা দিয়ে মোদী জানান, বহু ক্ষেত্রে তার কাছে অভিযোগ আসে সরকারি গড়িমসির জন্য গবেষণা ক্ষেত্রে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বিজ্ঞানীদের। সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় সরকারি অনুদান মেলা। তিনি আশ্বাস দেন, সরকারি লাল ফিতের ফাঁস থেকে তিনি গবেষণাকে মুক্ত করবেন। There is a mood of optimism for change in the country, the energy to pursue it and confidence to achieve it. But the dreams we all share for India will depend as much on science and technology as it will on policy and resources. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে প্রকাশ্যে সপাটে চড়। রবিবার এমনই ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি অজ্ঞাত পরিচয় ওই যুবক। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোকে প্রকাশ্যে সপাটে চড়। রবিবার এমনই ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। এদিন দুপুরে যুব তৃণমূল সভায় সবে মঞ্চে উঠে মাইক হাতে নিয়েছেন মুখ্যমন্ত্রীর ভাইপো তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঞ্চে তখন রয়েছেন তৃণমূলের নেতা কর্মীরাও। সেই সময় অজ্ঞাত পরিচয়ের এক যুবক মোবাইল ফোনে ছবি তুলতে তুলতে পৌঁছে যান তার একেবারে সামনে। আর তারপর ঘটল সেই ঘটনা। হঠাৎই ছবি তোলা বন্ধ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোর গালে সপাটে চড়। সঙ্গে সঙ্গে মঞ্চে থাকা তৃণমূল নেতাকর্মীরা ধরে ফেলেন ওই যুবককে। এরপরেই শুরু হয় গণপিটুনি। রোষের হাত থেকে বাদ যাননি উপস্থিত সাংবাদিকরাও। লাঠি বাঁশ হাতে চলে তাণ্ডব। মঞ্চের ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা। পুলিশ পরিস্থিতি সামাল দিতে গেলে নিরাপত্তার গাফিলতির অভিযোগে পুলিশ কর্মীদেরও মারধর শুরু হয়। তাদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। জখম হন তমলুকের এসডিপিও সহ 12 জন পুলিশ কর্মী। ভাঙচুর হয় চণ্ডীপুর থানাও। আশঙ্কাজনক অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি অজ্ঞাত পরিচয় ওই যুবক। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কর্ডন করে পুলিশ ঘটনাস্থল থেকে বের করে নিয়ে যায়। পঞ্চায়েত সমিতির সদস্য থেকে
শুরু করে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। বিপিএল শূন্য জেলায় প্রকৃত সমৃদ্ধশালী উন্নততর জেলা খোয়াই চেবড়িস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্র আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে পরনির্ভরশীল না হয়ে উৎপাদন বৃদ্ধির পরামর্শ দিলেন রাজ্যপাল পিভি আচারিয়া। দিন দিন শুধু বিপিএল এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বিপিএল এর সংখ্যা বৃদ্ধি পেলে সেই জেলা এগিয়ে যায় না, বরং পিছিয়ে যায়। যে জেলায় বিপিএল এর সংখ্যা শূন্য, সেই জেলায় প্রকৃতপক্ষে সমৃদ্ধশীল উন্নততর জেলা। রাজ্যের মহামান্য রাজ্যপাল পদ্মনাভ বালাকৃষ্ণ আচারিয়া খোয়াই চেবড়িস্থিত দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি বলেন। তিনি আরো বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে দেখা যায় সকাল সকাল বড় বড় লরি ঢুকছে অন্ধ্রপ্রদেশ থেকে মাছ নিয়ে। পরনির্ভরশীলতা এটা ভালো সংকেত নয়। রাজ্যপাল বলেন, আমাদের প্রায় প্রত্যেক বাড়ির পাশেই ছোট জলাশয় বা পুকুর রয়েছে। সাধারণ মাছ চাষ করে আমরা খেতে পারি, কিন্তু আমরা তা করছি না। রাজ্যপাল ত্রিপুরাবাসীর কাছে আশা ব্যক্ত করে বলেন, আগামী 2 বছরের মধ্যে অন্ধ্রপ্রদেশের মাছের গাড়ি ত্রিপুরায় আনা বন্ধ হোক। তিনি বলেন, দেশে নতুন সরকার এসেছে, দেশকে দ্রুত সমৃদ্ধশীল করার কাজ শুরু করেছে। তবে ভারতকে সমৃদ্ধশীল ও রোগমুক্ত করতে হলে প্রথমেই উত্তর পূর্বাঞ্চলকে মজবুত করতে হবে। আর তাই ভারত সরকার এই উত্তর পূর্বাঞ্চল নিয়ে বেশ সচেষ্ট। वेजिटेरियन हो, नॉन वेजिटेरियन हो, इतना अच्छा कृषि भूमि हमारे त्रिपुरा पहाड़ी इलाका कम है, वहाँ पंप परिपूर्ण होना चाहिए, सेल्फ सफिशिएंट होना चाहिए। दिस इज द क्राइटेरियन फॉर द चैलेंज टू द साइंटिस्ट। 4 का 8 बनाइए, सरकार आपको पैसे देगा, मदद करेगी, पूरी तरह से हम आपके पीछे रहेंगे। मैं भी सरकार से बात करूंगा, आपको जो चीज चाहिए वो मिलेगा, मगर हम लोगों में रिजल्ट आना चाहिए। बिगरी का कीमत बढ़ना नहीं चाहिए, मुर्गी की कीमत बढ़ना नहीं चाहिए। हमारे जितना डिमांड है उससे ज्यादा हमें मिले, ताकि हम बांग्लादेश से भी व्यापार कर सकते हैं। अभी बॉर्डर खुला हुआ है, यदि हम ही अपना पास ताकत नहीं है, बॉर्डर खुलने के बाद हम क्या देंगे उनको? प्लास्टिक का गुड्स दे देंगे और वहां से वेजिटेबल लाएंगे। तो अनलेस वी एम्पावर आवरसेल्फ, सेल्फ सफिशिएंट बने, उसके बाद हम इंटरस्टेट इंटरनेशनल बॉर्डर में कुछ फायदा लेने के लिए कुछ हम तो समर्थन। খোয়াই দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আবহাওয়া পরিবর্তনজনিত সচেতনতা কর্মসূচিতে রাজ্যপাল প্রথমে আসেন দিব্যোদয় কেন্দ্রে। পরে তিনি এনজিও পরিচালিত দিব্যোদয়ের কার্যালয় পরিদর্শন করেন। এই সচেতনতা কর্মসূচিতে রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন খোয়াই জেলার জেলাশাসক এন ডালরং, জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, ICAR এর যুগ্ম অধিকর্তা ডক্টর মিন্ময় দত্ত, মৎস্য মহাবিদ্যালয়ের প্রধান ডক্টর রতন কুমার সাহা এবং এই কৃষি বিজ্ঞান কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক দীপক নাথ। প্রদীপ জ্বালিয়ে সচেতনতা কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যপাল নিজেই। পাশাপাশি কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি সহায়তা বিষয়ক পুস্তকেরও আবরণ উন্মোচন করেন রাজ্যপাল। दिल की बात है, भारत को आगे बढ़ाना है। साधारण आदमी को अकाउंट खोल के उसको 10,000 लेने जैसा 1 लाख का इंश्योरेंस फ्री है। जनधन योजना में 26 तारीख के अंदर जो अकाउंट खोलता है, जो हम सामने बैठे मध्यम वर्गीय लोग,
हमारे आसपास जितने गरीब आदमी हैं, घर में काम करने वाले हैं, उनको बोल के कागज दे के बैंक में जाके एक फॉर्म लेके भर के उनको अकाउंट होल्डर बना। আবহাওয়া পরিবর্তনজনিত সচেতনতা কর্মসূচিতে রাজ্যপাল ছাড়াও বক্তব্য রাখেন ICAR এর যুগ্ম অধিকর্তা ডক্টর মৃন্ময় দত্ত। অনুষ্ঠানের শেষে রাজ্যপাল দিব্যোদয় কৃষি বিজ্ঞান কেন্দ্রের একটি জৈব ওষুধ বিক্রয় ক্লিনিকের উদ্বোধন করেন। বেলা 12টায় রাজ্যপাল চেবড়ি থেকে সোজা বেরিয়ে আসেন খোয়াই শহরের প্রাণকেন্দ্র সুভাষ পার্ক কোহিনুর প্রাঙ্গণে। সেখানে রাজ্যপালকে স্বাগত জানান জেলা প্রশাসন, মহকুমা প্রশাসন, খোয়াই পুর পরিষদ এবং সুভাষ পার্ক মার্চেন্ট অ্যাসোসিয়েশন। রাজ্যপাল স্বচ্ছ ভারত অভিযানের কর্মসূচিকে বাস্তব রূপ দিতে হাতে ঝাড়ু তুলে নিয়ে রাস্তা সাফাই করেন। রাজ্যপালের সঙ্গে হাতে ঝাড়ু নিয়ে রাস্তায় নামলেন জেলাশাসক থেকে শুরু করে জেলার সমস্ত আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পুলিশ সপ্তাহ উপলক্ষে গোমতী জেলা পুলিশের উদ্যোগে উদয়পুর ধ্বজনগর স্থিত পুলিশ লাইনের সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী রতন ভৌমিক। ছিলেন জেলার পুলিশ সুপার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। পুলিশ সপ্তাহে নানা রকম কর্মসূচি গোটা রাজ্যের সঙ্গে পালন করা হলো গোমতী জেলা সদর উদয়পুরেও। পেছনে ফেলে আসা দিনগুলির সমালোচনা, আত্মসমালোচনার মধ্য দিয়ে নতুন প্রেরণায় মানুষের সেবায় দেশ ও রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষায় পুলিশ কর্মী শপথ নিলেন 16তম পুলিশ সপ্তাহ অনুষ্ঠানের মধ্য দিয়ে। গোমতী জেলা পুলিশের উদ্যোগে মূল কর্মসূচির অনুষ্ঠিত হয় উদয়পুর ধ্বজনগরস্থিত পুলিশ লাইনে। রবিবার সপ্তাহব্যাপী অনুষ্ঠান কর্মসূচিতে ছিল পুলিশের কাজের আলোচনা ও গত বছর অবসর নেওয়া পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান। এদিন 12 জন পুলিশকর্মী ও 2 জন পুলিশকর্মীর পরিবারের সদস্যদের হাতে শাল, মানপত্র এবং গীতা কিংবা কোরআন দিয়ে সংবর্ধনা জানান অতিথিরা। এদিন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে আলোচনায় প্রথমেই দেশের ও রাজ্যের উন্নয়ন, শান্তি সম্প্রীতি রক্ষায় যে সমস্ত আরক্ষা প্রশাসনের কর্মীরা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি শ্রদ্ধা ও পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তিনি বলেন, আমি এই অনুষ্ঠানে আমাদের রাজ্যের বিশেষ করে সম্প্রীতি রক্ষার প্রশ্নে নিজের জীবন বিসর্জন দিয়ে যেসব পুলিশ কর্মী আমাদের সম্প্রীতি রক্ষা করেছেন, বিশেষ করে উগ্রপন্থার বিরুদ্ধে ভূমিকা নিতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। যারা এই দীর্ঘদিন আমাদের রাজ্যের মানুষের নিরাপত্তার প্রশ্নে, রাজ্যের উন্নয়নের প্রশ্নে কাজ করেছেন, আজকে তারা অবসর নিচ্ছেন, তাদের কাজের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা করব তারা চাকরি জীবন থেকে অবসর নিলেও আমাদের রাজ্যের সম্প্রীতির প্রশ্নে চাকরিরত অবস্থায় যেরকম ভাবে তারা দায়িত্ব পালন করেছেন, হয়তো দায়িত্ব পালনের ধরনটা আলাদা হতে পারে, আমাদের রাজ্যের উন্নয়ন। এদিনের অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিজন চক্রবর্তী, জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার তপন দেববর্মা, উদয়পুরের এসডিপিও রতন দাস প্রমুখ। পুলিশের কাছ থেকে সদ্য অবসরপ্রাপ্ত 3 কর্মী তাদের কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন এদিন। সভাপতি সুনীতি সাহা আলোচনায় 2014 সালের সেরা তদন্তকারী অফিসার উদয়পুর মহিলা থানার ওসি SI মাধবী দেববর্মার প্রতি শুভেচ্ছা জানান এবং অন্যদের অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানান। শনিবার থেকে শুরু হওয়া 2015 সালের পুলিশ সপ্তাহে বর্ষায়ক প্রতিযোগিতা, প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য বিষয়ক শিবির, ট্রাফিক সচেতনতা, ক্রিকেট, ভলিবল সহ ক্রীড়া কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 2013 সালের তুলনায় 2014 সালে পুলিশ অনেকটা সফলতা পেয়েছে জেলায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনে শুরু হলো সিপিএম কৈলাসহর 21তম বিভাগীয় সম্মেলন। বৈদ্যনাথ কর্নারে প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তপন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। শ্রীরামপুর স্বামী বিবেকানন্দ ভবনে শনিবার শুরু হলো সিপিএম কৈলাসহর 21তম বিভাগীয় সম্মেলন। বৈদ্যনাথ কর্নারে প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে শুরু হলো 21তম মহকুমা সম্মেলন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে ভাষণ দেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, পার্টির রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তপন চক্রবর্তী। এছাড়াও ভাষণ দেন সিপিএম এর 59 জেলা সাংগঠনিক কমিটির সম্পাদক বিজয় রায়। বিজেপির উত্থানের পেছনে কংগ্রেসের ব্যর্থতা এবং কর্পোরেট দুনিয়ার সহযোগিতার উল্লেখ করে বিজন ধর বলেন, সাহায্য সহায়তা করেছে
মাঝে মাঝে বাধা পেয়েছে, সবটা করতে পারেনি। এখন দেশি বিদেশি সমস্ত পুঁজিপতিরা এবার বিজেপির পেছনে সমর্থন জানিয়েছে, অর্থ দিয়েছে, এরোপ্লেন দিয়েছে, মিডিয়া দিয়েছে, নানাভাবে বিজেপিকে সামনে তুলে ধরার। বর্তমানে কেন্দ্রীয় সরকার পুরোপুরি আমেরিকার নির্দেশে চলছে একথা উল্লেখ করে সিপিএম এর রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তপন চক্রবর্তী বলেন, কোন সুদিনের জন্য অপেক্ষা করতে বলছেন ভারতবর্ষের মানুষকে? এই সুদিন যেখানে প্রতিদিন ভারতবর্ষে দাঙ্গা হচ্ছে। আমরা এই কথাগুলো বলেছিলাম ভোটের আগে, মানুষ বুঝতে পারে, মানুষকে আমরা দোষারোপ করছি। আমরা জানতাম ঐতিহাসিক ভাবে এই দলটা সাম্প্রদায়িক দল। 1920 সালে তার জন্ম হয়েছে। তার প্রতিষ্ঠাতা সভাপতি হচ্ছেন মহারাষ্ট্রের একজন হিন্দু নেতা। এদিনের প্রকাশ্য সমাবেশকে কেন্দ্র করে কৈলাসহর মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য সিপিএম কর্মী সমর্থক মিছিল করে সমাবেশস্থলে হাজির হন। প্রকাশ্য সমাবেশ শেষে স্বামী বিবেকানন্দ ভবনে শুরু হয় 3 দিনব্যাপী সম্মেলনের কাজ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রক্তদান শিবিরের মধ্য দিয়ে রবিবার সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে শুরু হলো ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের নবম ত্রিবার্ষিক বিভাগীয় সম্মেলন। সম্মেলনের উদ্বোধন করেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। রক্তদান মহৎদান, আর এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে রবিবার সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে শুরু হলো ত্রিপুরা বিদ্যুৎ কর্মী ইউনিয়নের নবম ত্রিবার্ষিক বিভাগীয় সম্মেলন। এদিনের এই সম্মেলনে উদ্বোধক ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত। উদ্বোধকের ভাষণে সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন ভাষণের রাজা। 7 মাসের মধ্যে তিনি ভাষণ ছাড়া আর কিছুই করতে পারেননি। গরিব অংশের মানুষের জন্য তিনি ভাষণ ও অভিনয়ের ক্ষেত্রে পারদর্শী, আর এই কাজ তিনি পার্লামেন্টের ভিতরে ও বাইরে করে যাচ্ছেন। প্রচুর তারা মুনাফা করছিলেন। রিলায়েন্স কোম্পানি গ্যাসের দাম বাড়ানোর কোনো দরকার ছিল না। তারপরও বর্তমান মোদী সরকার, যিনি ভাষণের রাজা হয়েছেন, মাস্টার হয়েছেন, ভাষণ ছাড়া 7 মাসে আজ পর্যন্ত কিছু করতে পারেননি প্রধানমন্ত্রী। গরিব মানুষের জন্য বলছি, নিম্নবিত্ত মধ্যবিত্ত ভাষণের জন্য। রেশনের ক্ষেত্রে কোনো দেখা নেই, ভাষণের ক্ষেত্রে তিনি এক্সপার্ট। অভিনয়ের ক্ষেত্রে তিনি অত্যন্ত পারদর্শী, এবং সেই কাজটা তিনি পার্লামেন্টের ভেতরে করছেন, পার্লামেন্টের বাইরে করছেন, দেশের মধ্যে করছেন, বিদেশে করছেন। কিছু বছরের মধ্যেই ওনার সমস্ত স্বরূপ মানুষ বুঝতে পারবে। এছাড়াও তিনি বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, কিন্তু সারা দেশে এখনো বিদ্যুতে আমরা পিছিয়ে আছি, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পিছিয়ে আছি। এবং আজকে আমরা যেটা দেখছি, সারা দেশে একটা আওয়াজ উঠেছে যে বিদ্যুৎটা শুধু উৎপাদন হলেই হবে না, উৎপাদন করলেই হবে না, এটা যাতে অ্যাফোর্ডেবল রেটে, অর্থাৎ আমি বহন করতে পারি। আমি একজন গরিব মানুষ, আমি নিম্নবিত্ত মানুষ, আমার ঘরে বিদ্যুৎ যাবে, এই বিদ্যুতের চার্জ যদি নিয়মিতভাবে বেড়ে যায়, তাহলে বিদ্যুৎ থাকা সত্ত্বেও আমি বিদ্যুৎ ব্যবহার করতে পারবো না। এরকম একটা জায়গায় আজকে চলে যাচ্ছে। কিন্তু এদিনের এই সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন নগর পঞ্চায়েতের চেয়ারম্যান নারায়ণ চক্রবর্তী, সিপিএম অঞ্চল সম্পাদক অধীর ভৌমিক সহ দপ্তরের অন্যান্য আধিকারিকরা। উক্ত সম্মেলনকে কেন্দ্র করে যে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়, তাতে 2 জন মহিলা সহ 47 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় ব্লকের পর আরো 2টি ব্লকে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে এমনটাই জানালেন তিনি। বিশালগড় ব্লকের পর আরো 2টি ব্লকের ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ আনলেন বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন। রবিবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন ডেকে সুদীপ রায় বর্মন অভিযোগ করেন, 2012 সালে 1 এপ্রিল থেকে 2014 সালে 31 মার্চ পর্যন্ত ঊনকোটি জেলার পেচারথল ব্লকে 26 কোটি 79 লক্ষ টাকার দুর্নীতি হয়েছে, এবং ওই সময় দক্ষিণ জেলার রূপাইছড়ি ব্লকে 14 কোটি 39 লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। ওই সময় 2টি ব্লক মিলিয়ে মোট 41 কোটি 18 লক্ষ টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। যে
পেচারতল আরডি ব্লকে এক 4/2012 থেকে 31/3/2014 এই পিরিয়ডটাতে যে স্পেশাল ইন্টারনাল অডিট হয়েছিল, দেখা যাচ্ছে পেচারতল আরডি ব্লকে ওই পিরিয়ডে অডিটের 1/4/2012 থেকে 31/3/2014 এই পিরিয়ডে 26 কোটি 79 লক্ষ টাকার দুর্নীতির চিত্র এখানে বেরিয়ে এসেছে। সম্প্রতি এই দুটি ব্লকে করা ইন্টারনাল অডিটে এই তথ্যগুলি বেরিয়ে এসেছে বলে অভিযোগ করেন বিরোধী দলনেতা। তিনি আরও অভিযোগ করেন, বামফ্রন্টের সময়ে রাজ্যের দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে এবং মুখ্যমন্ত্রী সব জেনে শুনে চুপ করে আছেন ও দুর্নীতিবাদদের প্রশ্রয় দিচ্ছেন বলেও মত ব্যক্ত করেন তিনি। রূপাইছড়িতে যে পিরিয়ডটাতে স্পেশাল ইন্টারনাল অডিট সংগঠিত হয়েছিল, সে পিরিয়ডটা হচ্ছে 1/4/2012 থেকে 31/3/2014 এই পিরিয়ডে পেচারতলে দেখা যাচ্ছে, রূপাইছড়িতে দেখা যাচ্ছে 14 কোটি 39 লক্ষ টাকা দুর্নীতির চিত্র বেরিয়ে এসেছে। যেটা সংঘটিত হয়েছে এই পিরিয়ডে, এটা যোগ করে দেখা যাচ্ছে 41 কোটি 18 লক্ষ টাকা দুর্নীতি সংঘটিত হয়েছে ওই পার্টিকুলার ওই পিরিয়ডে। এদিনের এই সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস বিধায়ক তথা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি আশিস সাহা ও কংগ্রেস নেতা প্রবীর চক্রবর্তীও। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়ে বরপাথরিতে শুরু হলো সিপিএম 21তম বিলুনিয়া মহকুমা সম্মেলন। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্যের মন্ত্রী বাদল চৌধুরী, ছিলেন অন্যান্য নেতৃত্বরাও। মতভেদ থাকলেও বর্তমান পরিস্থিতির বিচার করে দেশের সমস্ত বাম দলগুলিকে একজোট হয়ে বিজেপি সরকারের ভয়ঙ্কর নীতির বিরুদ্ধে লড়াইয়ে নামার ডাক দিলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য তথা রাজ্যের মন্ত্রী বাদল চৌধুরী। শনিবার বড়পাথুরিতে বিরাট লাল জনসমুদ্রকে সাক্ষী রেখে বাদলের আরও আহ্বান, শুধু বামেরা কেন, ভারতের অখণ্ডতা রক্ষায় গরিব মানুষের খাদ্য নিরাপত্তার স্বার্থে কংগ্রেস সহ অন্য দলগুলিও হিন্দুত্ববাদী বিজেপির বিরুদ্ধে সঙ্গে আসুক। এটা নির্বাচনের জোটের জন্য নয়, বরং দেশকে বাঁচাতে। এদিন দুপুর থেকেই বরপাথুরিতে বিলুনিয়া মহকুমার 16টি অঞ্চলে সিপিএম কর্মী সমর্থকদের জনঢেউ আছড়ে পড়তে থাকে দলের 21তম মহকুমা সম্মেলনে প্রকাশ্য সমাবেশ উপলক্ষে। বাজার ও মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় প্রধান সড়কের ধারে সমাবেশ মঞ্চে দলের রাজ্য কমিটির সদস্য মদন দাসের সভাপতিত্বে সমবেত জনগণকে বাদল বলেন, দেশটাকে যাতে লুটে খেতে পারে তার জন্য যা আইনি ব্যবস্থা তা করে দাও। আপনার মনে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ব্যবসার নামে এসেছিলেন, বাণিজ্যের নামে এসেছিলেন, তারা এই শেষ পর্যন্ত ব্যবসার নামে আমাদের স্বাধীনতাকে গ্রাস করেছিলেন, 200 বছরের মতো পরাধীন করে রেখেছিলেন। সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে 10 গুণ 15 গুণ বেশি উন্নত দুর্গম এলাকা বলে রাজ্যের যে এলাকাগুলি চিহ্নিত হতো সেগুলিকে আমরা বুঝে দিতে সক্ষম হয়েছিল। এখন কেউ বলতে পারে না রাজ্যের এমন কোনো জায়গা আজকে নেই যেখানে বিদ্যুৎ গিয়ে পৌঁছেনি, পাকা রাস্তা গিয়ে পৌঁছেনি, পানীয় জল পৌঁছেনি, শিক্ষার সম্প্রসারণ ঘটেনি। একটা সুস্থ সমাজ মানুষকে বাঁচাতে গেলে পরে যে কর্মসূচিগুলি হচ্ছে প্রধান কর্মসূচি, বাসস্থান, তার ঠিকানা, স্থায়ী ঠিকানা। এছাড়াও বক্তব্য রাখেন দলের বর্তমান মহকুমা সম্পাদক বিধায়ক বাসুদেব মজুমদার ও বিধায়ক সুদন দাস, ছিলেন হিমাংশু রায়ও। ওরা বলতে পারে না এমন কোনো কথা নেই, ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই।
সিদ্ধান্ত এবং বাস্তবায়ন কি অভিমত কি লক্ষ্য করছে আপনারা লক্ষ্য করছেন শুধু প্রথম আক্রমণ বাতখোলা এলাকা থেকে দশরথ দেব ব্রিগেড, জয়চাঁদপুর সোনাপুর এলাকা থেকে নৃপেন চক্রবর্তী ব্রিগেড ও লক্ষ্মীপুর বগাচেতল এলাকা থেকে বৈদ্যনাথ মজুমদার ব্রিগেড এই তিনটি সুবিশাল মিছিল, স্লোগান আর ব্যান্ড বাজিয়ে এসে যোগ দেয় সমাবেশে। বিলুনিয়া 16টি অঞ্চল কমিটির 493টি শাখা কমিটি থেকে 300 প্রতিনিধি নিয়ে সন্ধ্যায় স্থানীয় সমর চৌধুরী স্মৃতি মিলনায়তনে 3 দিনের প্রতিনিধি সম্মেলনের উদ্বোধন করেন পূর্ত ও রাজস্ব মন্ত্রী বাদল চৌধুরী। সমাবেশ শুরুর আগে মিলনায়তনের সামনে অস্থায়ী শহীদ বেদির সামনে দলের পতাকা উত্তোলন করেন সিটু নেতা মদন দাস। লাল পতাকা, ফ্ল্যাগ, দলীয় নেতাদের বড় বড় ছবি, ফেস্টুনে গোটা বরপাথুরি রক্তিম সাজে উদ্ভাসিত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গোমতী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে মহিলা পুলিশকর্মী ও মিনিস্টেরিয়াল স্টাফদের শিশুদের জন্য রবিবার সূচনা হলো বেবি কেয়ার সেন্টারের। মহিলা পুলিশকর্মী ও মিনিস্টেরিয়াল স্টাফদের শিশুদের জন্য গোমতী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে রবিবার সূচনা হলো বেবি কেয়ার সেন্টার, যার মধ্যে ওই সমস্ত ঘরের ছোট ছোট শিশুরা নিশ্চিন্তে কাটাতে পারবে সারাদিন। মহিলা পুলিশকর্মী মায়েরা নিজেদের শিশুর জন্য চিন্তায় মগ্ন থাকতে হবে না, নিজের মতো করে আরক্ষা প্রশাসনের কাজ চালিয়ে যেতে পারবেন তারা। অনেকদিন ধরে মহিলা পুলিশ কর্মীদের পক্ষে এই দাবি ছিল জেলা আরক্ষা প্রশাসনের কাছে। অবশেষে 16তম পুলিশ সপ্তাহ অনুষ্ঠান কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার বিকেলে উদয়পুর মহিলা থানার একটি কক্ষে বেবি কেয়ার সেন্টারের সূচনা করেন গোমতী জেলার পুলিশ সুপার শঙ্কর দেবনাথ। রাজ্যের শান্তি সম্প্রীতি রক্ষায়, মহিলা সংক্রান্ত অপরাধ দমনে এবং সমাজের নিরাপত্তায় রাজ্যের মহিলা পুলিশ কর্মীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলছে, কিন্তু তাদের ছোট ছোট সন্তানদেরকে সময়মতো লালন পালন করতে গিয়ে কাজের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। তাদের দাবি ছিল পুলিশের তত্ত্বাবধানে একটি বেবি কেয়ার সেন্টার গড়ে তোলা। প্রয়োজনীয়তা ও সময়ের নিরিখে তা বাস্তবায়িত হলো উদয়পুরে। সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত শিশুরা এই সেন্টারে থাকতে পারবে। একজন মহিলা পুলিশ আধিকারিকের নেতৃত্বে 2 জন কর্মী থাকবে সেন্টার ও শিশুদের দেখভালের দায়িত্বে। রবিবার বেবি কেয়ার সেন্টারের সূচনায় দারুণ খুশি মহিলা পুলিশ কর্মীরা। পুলিশ সুপার শঙ্কর দেবনাথ জানান, আজকে আমরা পুলিশ উইক যে উদযাপন করছি 2015 সালে, সেই উদযাপনের অংশ হিসেবে আমরা এই আরকেপুর উমেন পিএসে একটা বেবি কেয়ার সেন্টারের উদ্বোধন করলাম। এটা অ্যাকচুয়ালি আমাদের যে পুলিশ কর্মীরা আছে, মহিলা পুলিশ কর্মী আছে, আমাদের এসপি অফিসে বিভিন্ন মিনিস্ট্রিয়াল স্টাফ আছে, যারা সারাদিন কাজে ব্যস্ত থাকে, তাদের ছোট ছোট বাচ্চাদেরকে রাখা খুব অসুবিধা হয় বাড়িতে। তো আমরা একটা প্রয়োজনীয়তা বোধ করছিলাম, আমাদের অন্য স্টাফরা বারবার বলছিল যে তাদের বাচ্চাদেরকে দেখাশোনা করা বা কেয়ার করার সেরকম কোনো ব্যবস্থা এখানে নেই। সেই জন্য আমরা ওমেন পিএসেরই একটা রুমকে আমরা বেবি কেয়ার সেন্টার বানিয়েছি। এর মধ্যে বিভিন্ন খেলনা থাকবে এবং 4 জন আমরা স্টাফ, আমাদের 2 জন পুলিশকর্মী, একজন অফিসারের নেতৃত্বে এই বেবি কেয়ার সেন্টারটা পরিচালনা করবে। ওরা বিভিন্ন সময় সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত 2 শিফটে ওরা এই বাচ্চাদেরকে দেখাশোনা করাবে। প্লাস এখানে কিছু পড়াশোনার জিনিসও আছে, খেলার জিনিস আছে। বাচ্চারা এখানে সারাদিন থেকে কিছু